স্বাধীনতার পরের বাংলাদেশ তখনও নিজের অর্থনীতির ভিত্তি শক্ত করার লড়াইয়ে ব্যস্ত। কৃষি নির্ভর একটি দেশ, সীমিত শিল্প, সীমিত বৈদেশিক আয়। এমন এক সময়ে জীবিকার সন্ধানে ধীরে ধীরে দেশের সীমানা পেরিয়ে বিদেশমুখী হতে শুরু করেন কিছু সাহসী মানুষ। কেউ মধ্যপ্রাচ্যের নির্মাণ শিল্পে, কেউ কারখানায়, কেউ আবার ছোটখাটো সেবা খাতে কাজ নেন। তখন কেউই হয়তো ভাবেননি তাদের পাঠানো অর্থ একদিন দেশের অর্থনীতির সবচেয়ে বড় ভরসাগুলোর একটি হয়ে উঠবে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম 2 সপ্তাহেই বৈধ পথে রেমিটেন্স এসেছে $154 কোটি। প্রায় $17 বিলিয়ন বাণিজ্য ঘাটতির পরও রেমিটেন্স প্রবাহের উপর ভর করে এ সময় দেশে মোট রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন। সেই যাত্রার শুরু ছিল খুবই ছোট। ব্যাংকিং চ্যানেলে দেশে যে পরিমাণ রেমিটেন্স প্রথম দিকে আসতো তা আজকের হিসাবের তুলনায় প্রায় নগণ্য। কিন্তু সংখ্যাটা ছোট হলেও এর ভেতরে লুকিয়ে ছিল হাজারো মানুষের ঘাম, পরিশ্রম আর পরিবারের জন্য কিছু করার অদম্য ইচ্ছাশক্তি। বছরের পর বছর কেটে গেছে। দেশের ভেতরে যেমন পরিবর্তন এসেছে, তেমনি বদলে গেছে বিদেশে কর্মসংস্থানের সুযোগও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন বাংলাদেশের কর্মীরা। তাদের সংখ্যা এখন কোটি ছাড়িয়েছে। এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপে প্রবাসীরা শুধু নিজেদের পরিবারকে নয়, দেশের অর্থনীতিকেও শক্তিশালী করেছেন। তারা যে অর্থ দেশে পাঠিয়েছেন তা দিয়ে অসংখ্য পরিবার নতুন ঘর তৈরি করেছে, সন্তানদের লেখাপড়া করিয়েছে, ছোট ব্যবসা শুরু করেছে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এনেছে। 2025-26 অর্থ বছর সেই ইতিহাসে নতুন এক মাইল ফলক হয়ে এসেছে। এই সময়ে বাংলাদেশের রেকর্ড $35.60 বিলিয়ন রেমিটেন্স এসেছে। আগের বছরের তুলনায় এই প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। বৈদেশিক মুদ্রার এমন প্রবাহ দেশের অর্থনীতিতে নতুন আশার আলো তৈরি করেছে। রেমিটেন্সের এই প্রবাহ শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দেশের কোটি মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা বাস্তবতার প্রতিচ্ছবি। বিদেশে থাকা একজন শ্রমিক যখন মাস শেষে নিজের প্রয়োজন মিটিয়ে পরিবারের জন্য টাকা পাঠান, তখন সেই অর্থ শুধু একটি ব্যাংক হিসাবে জমা হয় না, বরং একটি পরিবারের ভবিষ্যৎ গঠনের ভিত্তি হয়ে ওঠে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে রেমিটেন্স বড় ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক নানা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশকে আমদানি ব্যয় মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করেছে। অর্থনীতিবিদদের মতে এই সাফল্যের পেছনে যেমন প্রবাসীদের অবদান রয়েছে, তেমনি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতাও ধীরে ধীরে বেড়েছে। অনানুষ্ঠানিক পথের পরিবর্তে ব্যাংক ও অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাঠালে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও শক্তিশালী হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর মনে করেন, দেশের সম্ভাবনা এখানেই থেমে নেই। তার মতে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ $50 বিলিয়ন রেমিটেন্স অর্জন করতে পারে যদি আরও বেশি প্রবাসী বৈধ চ্যানেলে অর্থ পাঠান এবং সরকারের নীতিগত সহায়তা অব্যাহত থাকে।